প্রিয় ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে ড্রপ আইড্রপার টুল নিয়ে। তো আমি আইড্রপার টুলের মাধ্যমে কি কি কাজ করতে পারবো সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই আমি আপনাদেরকে বলে নিই, যেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। এতে করে আমার আপডেট ভিডিওগুলো আপনারা যাতে সহজেই পেয়ে যান এবং সবার প্রথমেই আপনারা পেয়ে যান। তো আমি আজকে আইড্রপার টুল নিয়ে আলোচনা করব। এজন্য আমি কিছু শেপ ড্র করে রাখছি, যাতে করে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই আইড্রপার টুলের কাজগুলো আমি আপনাদেরকে বুঝাই দিতে পারি। তো এই জন্য আমি জাস্ট আইড্রপার আরেকটা কথা হচ্ছে, আমি একটা কালার প্লেটকে এখানে নিয়ে এসেছি উপস্থাপন করার জন্য। তো এবার আমি এই আইড্রপার টুলকে সিলেক্ট করব, করার পর জাস্ট এই আইড্রপার টুলকে সিলেক্ট করার আগে একটা অবজেক্টকে আমি সিলেক্ট করে নিলাম। এই অবজেক্টকে সিলেক্ট করলাম, এবার আইড্রপার টুলকে সিলেক্ট করার পর একটা কালারকে পিক করলাম। এবার আবারও আমি এই যে এই শেপ সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে সিলেক্ট করলাম। এবার আইড্রপার টুলের মধ্যে আসার পর এই কালারটাকে ড্র করলাম। আবার সিলেকশন টুল থেকে এই শেপটাকে আমি সিলেক্ট করলাম, করার পর আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটাকে পিক করলাম। তো আইড্রপার টুলের মাধ্যমে আপনারা যে কোনো কালারের উপর একটা জাস্ট ক্লিক করলেই আইড্রপার সিলেক্ট করার পর সেখানে কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এই শেপটাকে সিলেক্ট করলাম। এবার আইড্রপার টুলের মধ্যে আমি শর্টকাটে আই প্রেস করলেও আইড্রপার টুলের মধ্যে যাইতে পারবো। তো এবার আমি এই কালারটা অ্যাপ্লাই করতেছি। এজন্য জাস্ট এই কালারে আইড্রপার টুল দিয়ে জাস্ট একটা লেফট মাউস ক্লিক করব। এবার আমি এই শেপটাকে সিলেক্ট করব। তো এই জন্য আমি এখানে জাস্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে সিলেক্ট করব। করার পর এবার আইড্রপার টুলের মধ্যে আসার পর জাস্ট কালারটাকে পিক করে দেব। আবারও আমি আসলাম সিলেকশন টুলে, সিলেকশন টুল থেকে এটাকে আবারও সিলেক্ট করলাম। আবারও আমি একটা কালার পিক করে দিলাম। আবারও সিলেকশন টুলে আসলাম, এই শেপটাকে সিলেক্ট করলাম। তো আইড্রপার টুল নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনার অবজেক্টটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, তারপর আইড্রপার টুল দিয়ে আপনি যে কোনো কালারকে পিক করে দিতে পারবেন। তো আমি এই কালারটাকে পিক করে দিতে চাচ্ছি, জাস্ট এই কালারটাকে পিক করে দিলাম। আবার আমি সিলেকশন টুল থেকে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার আইড্রপার টুলের মধ্যে আসবো, আসার পর এই কালারটাকে পিক করে দিলাম। আবারও সিলেকশন টুলে এসে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পর আবারও আইড্রপার টুলের মধ্যে আসলাম, একটা কালার পিক করে দিলাম। আবারও সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি ভি প্রেস করে আমি সিলেকশন টুলের মধ্যে আসতে পারি। এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পর আইড্রপার টুল নিয়ে আরও একটা কালার অ্যাপ্লাই করলাম। তো এভাবে আপনারা কালার গ্রেডিয়েন্ট প্রস্তুত করতে পারেন, অর্থাৎ কালারের প্লেট তৈরি করতে পারেন আপনাদের যে কোনো ডিজাইনের জন্য। আপনার যে কোনো ক্লায়েন্ট যদি বলে দেয় যে এই কালারগুলো থাকবে, তো ওনারা কালার প্লেটও দিতে পারে। তো সেই কালার প্লেট থেকে আপনি কিভাবে সেই কালারটাকে উপস্থাপন করতে পারেন বা আপনার ডিজাইনের মধ্যে, সেই স্বার্থেই আমরা ড্রপার টুলটাকে ব্যবহার করে থাকি। মনে করেন আপনার ক্লায়েন্ট তিনটা কালার আপনাকে দিয়ে বলছে এই তিনটা কালারের মধ্যে আমাকে ডিজাইন তৈরি করে দাও। তো সেক্ষেত্রে আপনি এই তিনটা কালার ইউজ করে এই আইড্রপার টুল দিয়ে হুবহু সেই কালার তিনটাকে ইউজ করে আপনার ডিজাইনটাকে সম্পূর্ণ করতে পারেন। তো এজন্য অবশ্যই সিলেকশন করতে হবে এবং আইড্রপার টুলকে সিলেক্ট করতে হবে, করে জাস্ট ক্লিক করবেন। সিলেকশন টুল দিয়ে আবারও সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে ক্লিক করলাম। এভাবে জাস্ট আপনি কালার প্লেট তৈরি করতে পারেন, অথবা আপনার ডিজাইনের মধ্যেও এভাবে কালার পিক করে দিতে পারেন। জাস্ট এভাবে লেফট মাউস ক্লিক করবেন। এখন কথা হচ্ছে এটার কাজ, আশা করি আপনারা এই যে এরকম প্লেট থেকে আপনারা কালার পিক করা শিখলেন। এখন আমি এখান থেকে ছাড়াও আমি কালারটা পিক করতে চাচ্ছি। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম, করার পর করে দিতে পারবো আইড্রপার টুলের মাধ্যমে।
জাস্ট ক্লিক করলাম, এই অ্যাপ্লাই হয়ে গেল। তো এইভাবে আপনারা যে কোনো কালারকে আপনি এখানে অ্যাসাইন করে নিতে পারেন। এটাই হচ্ছে আইড্রপার টুলের কাজ। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এতে করে আপনি যেমন উপকৃত হবেন, সেই সাথে আপনার অন্য বন্ধুরাও যাতে উপকৃত হতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।